দোয়ারাবাজারে ভিডিও বার্তায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, এনসিপি নেতাকে জিহ্বা কেটে ফেলার হুমকিতে উত্তেজনা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার। মাঠের প্রচারের পাশাপাশি এবার আলোচনার কেন্দ্রে সামাজিক যোগাযোগ মাধ্যম। একটি বিতর্কিত ভিডিও বার্তাকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে উদ্বেগ ও রাজনৈতিক উত্তেজনা। বিস্তারিত থাকছে চ্যানেল H1 এর ডেস্ক প্রতিবেদনে। শেখ হাসিনা বাংলাদেশ ভারতে গিয়ে তো টাকা পাইছে, তারেক রহমান কোন রাষ্ট্র গিয়ে টাকা পাইতো না। এ যে উত্তর দিছে, যে কথা কইছে, নির্বাচনের উত্তর দিব। ভিডিওটিতে একাধিক ব্যক্তিকে সংগঠিতভাবে বক্তব্য দিতে দেখা যায়। অভিযোগ অনুযায়ী সেখানে এনসিপি নেতাকে লক্ষ্য করে অশালীন ভাষা ব্যবহারের পাশাপাশি জিহ্বা কেটে ফেলার মতো ভয়াবহ হুমকি দেওয়া হয়। স্থানীয়দের দাবি, এ ধরনের বক্তব্য ভোটারদের ভয়ভীতি প্রদর্শনে শামিল এবং এটি নির্বাচন কমিশনের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। সাধারণ ভোটারদের মধ্যে এতে আতঙ্ক তৈরি হচ্ছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। ঘটনার পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জ ৫ আসনের গণভোট অ্যাম্বাসেডর এম আতাউর রহমান স্বপন উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। চাতক দোয়ারা তথা সুনামগঞ্জ ৫ আসনের জাতীয় নাগরিক পার্টির ভোটের অ্যাম্বাসেডর আতাউর রহমান স্বপন। আসলে বাস্তবতা হইল, এখানে আসলে যে ব্যক্তি ফুলমিয়া গং, এরা আসলে আগের থেকে এরা দুষ্কৃতিকারী, এরা প্রকৃতপক্ষে কোনো দলের অনুসারী না। এরা বিভিন্ন সময়ে দলের বিএনপির নাম ভাঙায় এরা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। বিগত কিছুদিন আগে তাকে দল থেকেও শোকজ করা হয়েছে। তো আমি আজকে সকালবেলা আমি দেখলাম যে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে, যেটাতে আমি দেখলাম আমাকে উদ্দেশ্য করে কিছু কথাবার্তা বলছে। আমি নাকি তারেক জিয়া, তারপরে বিএনপি সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলছি। বাস্তবতা হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আসলে আমাকে নিয়ে এখানে বিভ্রান্তিমূলক একটা বক্তব্য প্রদান করছে, যার আমি নিন্দা জানাই এবং আমি প্রশাসনকে বলবো যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের অপপ্রচার ও সহিংস ভাষা এলাকার অকারণ উত্তেজনা সৃষ্টি করছে। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে নির্বাচনী শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা দপ্তর অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দপ্তর সূত্রে জানানো হয়েছে, ভিডিওটির উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। প্রমাণ পাওয়া গেলে নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক অপপ্রচার ও হুমকির বন্ধে প্রশাসনের আরো কঠোর নজরদারি দাবি জানিয়েছেন। সাধারণ ভোটারদের প্রত্যাশা, কোনো ভয়ভীতি, হুমকি বা প্রলোভন ছাড়াই তারা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। চ্যানেল H1 গ্রাম থেকে শহরের সেতুবন্ধন।